হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করতেছেন যে পিক্সেল ল্যাপে আপনারা কোনোভাবে ফন্ট অ্যাড করতে পারতেছেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফন্টগুলো অ্যাড করবেন। তো এখানে আপনি যখন ফন্টে ক্লিক করতেছেন, তো এখানে কিছু সংখ্যক এখানে কাস্টমভাবে যে ফন্টগুলো দেওয়া থাকে, সেই ফন্টগুলো এখানে থাকতেছে। কিন্তু আপনি যে নতুন করে আপনি ফন্ট অ্যাড করবেন, সেই মাই ফন্টে গেলে আপনার কোনো ধরনের ফন্ট এখানে অ্যাড করা দেখাচ্ছে না। তো আমি কিছু সংখ্যক এখানে ফন্ট অ্যাড করছি, যার কারণে এখানে ফন্টগুলো আমার এখানে শো করতেছে। তো আপনার এখানে হয়তোবা কোনো ফন্ট শো করতেছে না, অর্থাৎ আপনি ফন্টগুলো অ্যাড করতে পারতেছেন না। তো লিগ্যালভাবে যদি আপনি ফন্টগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তো এই ভিডিওটা দেখলে আপনি বাংলা এবং ইংরাজি ফন্ট, যে কোনো ধরনের ফন্ট আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, রিসেন্ট একটা ফন্ট ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। তো অনেকেই চাচ্ছে যে এই উরবান জঙ্গল ফন্টটা পিক্সেল ল্যাপে অ্যাড করার জন্য, কিন্তু কোনোভাবেই হাজার চেষ্টা করার পরেও এই ফন্টটা কোনোভাবে তারা অ্যাড করতে পারতেছে না। তো আজকে আমি দেখাবো কিভাবে এই উরবান জঙ্গল ফন্টটা আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন। তো এখানে দেখেন আমার কিছু সংখ্যক এখানে ফন্ট আছে। তো উরবান জঙ্গল ফন্টটা এখানে কিন্তু শো করতেছে না, অর্থাৎ এখানে আমার নাই। তো এখন আমাকে কি কাজ করতে হবে, সেটা হচ্ছে উরবান জঙ্গল ফন্টটা আগে আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি কোনো ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে উরবান জঙ্গল ফন্ট ডাউনলোড। তো উরবান জঙ্গল ফন্ট ডাউনলোড লিখে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো আমি উরবান জঙ্গল ফন্ট লিখে এখানে আমি সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আছে ডে ফন্ট, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ডে ফন্টটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আপনার একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে উরবান জঙ্গল ফন্টটা এখানে শো করবে। দেন এখানে হচ্ছে আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি, কর্নারে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো এই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এই ফন্টটা এখন আমার এই অপশনটা চলে আসবে। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমার ডাউনলোডটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তো দেন এখানে আমি বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন আমার মেইন কাজ হচ্ছে, আমি যদি সরাসরি পিক্সেল ল্যাপে যাই, সেখান থেকে কিন্তু আমি এই ফন্টটা অ্যাড করতে পারবো না। তো ফার্স্ট টাইম আমাকে এই ফন্টটা আগে যে ফন্টটা আমি ডাউনলোড করলাম সেটা আনজিপ করতে হবে। তো এখানে আমি আমার ফাইলে চলে আসলাম। তো এখানে আমার স্টোরেজে চলে আসলাম। স্টোরেজে আসার পর এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার ডাউনলোডকৃত আপনার ফন্টটা কোন ফাইলে আছে। তো এখানে আমার ডাউনলোড ফাইলে আমি চলে গেলাম। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর আমি একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমাকে ফন্টটা খুঁজতে হবে যে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম। তো দেখেন এখানে উরবার জঙ্গল নামে একটা ফন্ট রয়েছে, সেই ফন্টটা জিপ হিসাবে এখানে সেভ করা হয়েছে। তো যারা কম্পিউটার ইউজ করে তারা অবশ্যই জানে জিপ ফাইল কি আর আনজিপ ফাইল কি। জিপ ফাইল হচ্ছে যে ফাইলটা লক করা থাকে সেটাকে জিপ ফাইল বলে, আর যেটা আনলক করা থাকে সেটা আনজিপ বলে। তো এই ফন্টটা এখন লক করা আছে, এটা এখন আমি আনলক করব। তো এই ফন্টের উপর সিম্পলি আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্টে আমি ক্লিক করব। তো এক্সট্রাক্টে ক্লিক করার পর আবার এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখন কি হবে, দেখেন নতুন করে একটা এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখানে উরবান জঙ্গল, এখানে আমি ক্লিক করব। দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা রিডমি, তারপর একটা আছে পিকচার, তারপর হচ্ছে উরবান জঙ্গল ফন্ট ডেমো। তো উরবান জঙ্গল ফন্ট ডেমো যেটা রয়েছে, তারপর .ওটিপি, যখন এটা আসবে তখন এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন। তো ওভাবে যদি আপনি আনজিপ করতে না পারেন, তাহলে আবার আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এখানে লিখবেন ইএস ফাইল এক্সপ্লোর। তো ইএস ফাইল এক্সপ্লোর লিখে এখানে সার্চ করবেন। দেখেন এখানে অনেকগুলো রয়েছে, আপনি যেখান থেকে যে কোনো একটা এখানে ফোল্ডার এখানে আপনি ক্লিক করে ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনি খুব সহজে আনজিপ করতে পারবেন। তো যাই হোক, আনজিপ করা খুবই সিম্পল। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমার মেইন যে কাজটা রয়েছে পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবে আমি চলে আসব। চলে আসার পর এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখন আমি ফন্টে চলে যাব। তো এখানে আমি ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে আছে মাই ফন্ট। তো মাই ফন্টে ক্লিক করলাম। তো মাই ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে উরবান জঙ্গল ফন্ট নামে কোনো ফন্ট নাই। তো এখন আমি আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে যে প্লাস আছে এবং এখানে যে টি আছে, তো টিতে আপনাকে ক্লিক করতে হবে। তো টিতে ক্লিক করলাম। টিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করে দেন এখানে আপনাকে মেমোরি কার্ডে চলে আসতে হবে। আসার পর এখানে আপনার ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করতে হবে। তো ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করার পর এখান থেকেই একটু আগে যে আমি যে ফোল্ডারটা দেখাই দিলাম উরবান জঙ্গল ফন্ট, যে 1/1 আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন এখানে শো করতেছে। একটা আছে রিডমি, তারপর আছে উরবান জঙ্গল ফন্ট, এখানে আছে একটা পিকচার এটা, তারপর আছে উরবান জঙ্গল ফন্ট ডেমো .ওটিপি। তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সরাসরি কিন্তু এখানে আমার ফন্টটা অ্যাড হয়ে গেছে। দেখেন উরবান জঙ্গল ফন্ট। এখন অনেকেই বিশ্বাস করতে পারবে না যে আসলে কীভাবে ফন্টটা অ্যাড হলো। আমি আপনাকে লিখেও দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে একটা পিকচার অ্যাড করে নিব। এই যে এখানে একটা পিকচার অ্যাড করে নিলাম এখান থেকে।
তো যেটা ভিডিওটা যাতে লং না হয় সেজন্য দেখাইলাম না। তারপর আবার এতে ক্লিক করবেন। তারপর এই যে এই টেক্সটটা আসছে, এই টেক্সটটাতে আপনি যেকোনো কিছু লিখতে পারবেন। তো এখানে আমি লিখব রংপুর। তো এখানে রংপুর লিখলাম, লেখার পর আমি ওকেতে ক্লিক করব। তারপর এই ফন্টটা আমি এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কিভাবে করব? আবার আমরা এখানে ফন্টে চলে যাব। এতে আসার পর এখানে ফন্টে ক্লিক করব। দেন এখানে মাই ফন্টে ক্লিক করব। দেন যে ফন্টটা আমি অ্যাড করলাম সেই ফন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করলে এটা ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে ফন্টটা অ্যাড হয়ে গেল। তখন ফন্টটা আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারবেন। দেখেন আমি বাড়াই নিচ্ছি। বাড়ার পর এখান থেকে আপনি যেকোনোভাবে এখান থেকে বসায় দিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি উর্বর জঙ্গল ফন্ট হোক আর বাংলা ফন্ট হোক, খুব সহজে এভাবে আপনি যেকোনো ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।